ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আমাদের নতুন লাইভ সেশনে, লাইভ 10। আজকের লেকচারে আমরা লাস্ট লেকচারে যতটুকু পর্যন্ত শেষ করছিলাম তার ঠিক পর থেকে ইনশাল্লাহ শুরু করব। লেকচারে আমরা একটা শর্ট থিওরি আগে পড়াই দিচ্ছি, একটা শর্ট কনসেপ্ট বলে দিচ্ছি। তো দেখো, সেটা হচ্ছে একটা উপবৃত্ত। এই যে উপবৃত্তটা আঁকলাম, এই উপবৃত্তের এখানে কিছু কাহিনী আছে। সেই কাহিনীগুলোকে একটু দেখো। আমরা জানি যে দুইটি উপকেন্দ্র অবস্থিত উপবৃত্তের ক্ষেত্রে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। ওকে, উপকেন্দ্র দুইটা। আর এটার উপর ধরো যে একটা চলমান বিন্দু আছে পি অফ এক্স কমা ওয়াই, তাই না? এটা হচ্ছে উপবৃত্তের উপরে দুইটা চলমান বিন্দু, এবং এখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই চলমান বিন্দুটার মুভমেন্টের জন্যই কিন্তু উপবৃত্তাকার এই শেপ পাওয়া যায়। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। তো এই চলমান বিন্দু এখানে হইতে পারে, এখানেও হইতে পারে, এখানে হইতে পারে, ইভেন এখানে হইতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে এখানে এসপি আর হচ্ছে এস প্রাইম পি, এসপি, ওকে, এসপি প্লাস এস প্রাইম পি, এই যে দুইটা ডিস্টেন্স, এইটা সব সময় ওই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হয়। ওই উপবৃত্তের কি হয় বলো? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হয়। কিভাবে হয় সেটা যদি বুঝতে চাও, সেটার জন্য দেখো, এই যে পি বিন্দুটাকে তুমি এখানে নিয়ে আসো। ওকে, পি বিন্দুটা যদি তুমি এখানে নিয়ে আসো, তাহলে লক্ষ্য করো, এই যে এস পি, এটা হচ্ছে এই দূরত্ব, এস হতে পি পর্যন্ত দূরত্ব এস পি, এটা হচ্ছে এই দূরত্ব, এবং এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সমান। এটা তো বুঝো আশা করি, তাই না? এই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু সমান হবে। আচ্ছা, আর হচ্ছে এস প্রাইম পি, এস প্রাইম পি কি নির্দেশ করবে? এস প্রাইম পি নির্দেশ করবে যে এখান থেকে, আবার রিপিট করি, কোনখান থেকে? যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, এস প্রাইম পি নির্দেশ করবে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, আর এস পি নির্দেশ করবে এই দূরত্ব। তাহলে লক্ষ্য করো, এই যে এই দূরত্বটুকু, এটা কিন্তু ডাবল হিসাব হয়ে যাচ্ছে। তো এই দূরত্বটুকুকে এখানে যদি নিয়ে আসো, তাহলে কমপ্লিট লাইন পেয়ে গেলা। অ্যান্ড এই দূরত্ব হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে কমপ্লিট অক্ষর 2a, বৃহৎ অক্ষর 2a, সেটার পরিমাণের সমান হয়ে গেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা এখন যে ম্যাথটা করব সেই ম্যাথের জন্য এই কনসেপ্টটা খুব কাজে আসবে। ঠিক আছে, এখন যে ম্যাথটা করব সেই ম্যাথের জন্য এই কনসেপ্টটা খুব কাজে আসবে। আচ্ছা, তাহলে আমি আবারও বলে কি বললাম, যে হচ্ছে আমাদের যে কোনো উপবৃত্তের কন্ডিশনে এসপি এবং এস প্রাইম পি, এই দুইটার যোগফল সব সময় কি হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হবে। এবার যদি উপবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর হইতো, উপবৃত্তটা যদি ওয়াই অক্ষ বরাবর হইতো, সেক্ষেত্রেও সেম ঘটনা ঘটতো। ওকে, সেক্ষেত্রেও সেম ঘটনা ঘটতো। এখানে যদি এস থাকতো এবং এখানে যদি এস প্রাইম থাকতো, আর যদি পি বিন্দুটা ধরো এখানে আসলো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এস পি এবং এস প্রাইম পি, এই দুইটার যোগফল বৃহৎ অক্ষের, এই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হবে। কেন সমান হবে সেটার কিন্তু হিসাবটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, তাহলে আশা করি এইটুকু পর্যন্ত কথা ক্লিয়ার আছে। ওকে, তো এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে, আমরা লাস্ট দিন যে ম্যাথে পর্যন্ত শেষ করে গেছিলাম, আজকে ঠিক সেখান থেকে শুরু করে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর কেতাবুদ্দিন স্যারের বইয়ের রেফারেন্স। 6-এর বি নম্বরটা আমরা গত লেকচারে করছিলাম, এখন হচ্ছে 6-এর সি। 6-এর সি নম্বর কোয়েশ্চেনটা আমরা করব। 6-এর সি নম্বর কোয়েশ্চেনে যেটা বলা আছে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটা, একটা হচ্ছে এস, এটা স্থানাঙ্ক দেওয়া আছে 2,0, আর একটা হচ্ছে এস প্রাইম, যেটা স্থানাঙ্ক দেওয়া আছে, আচ্ছা, এস প্রাইমের স্থানাঙ্ক দেওয়া আছে 2,0, আর এস এর স্থানাঙ্ক দেওয়া আছে -2,0। ওকে, আর যা হচ্ছে পি অফ, যা আরেকটা শর্ত দেওয়া আছে, যে শর্তটা কি সেটা হচ্ছে, এটা হচ্ছে পি অফ আমাদের 3/2, √15/2 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। অর্থাৎ এই যে উপকেন্দ্র এস, এই এস এর স্থানাঙ্ক দেওয়া আছে, আর এস প্রাইমের স্থানাঙ্ক দেওয়া আছে, আর এই যে পি বিন্দু, উপরস্থ একটা বিন্দু, সেই পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এই পি বিন্দুটা কিন্তু এই উপবৃত্তের উপরে যে কোনো পয়েন্টে হইতে পারে। ওকে, অ্যান্ড অর্থাৎ উপবৃত্তের যে কোনো পয়েন্টেই পি বিন্দু থাকুক না কেন, এই শর্তটা সব সময় মেনটেইন হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই অংশটুকুর বেসিক। তো এটা ফলো করে এখন আমাকে এই উপবৃত্তটার সমীকরণ বের করতে হবে। এখানে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র কত, এটা নিয়ে আমরা ফার্স্টলি জাস্টিফিকেশনে যাইতে হবে, তাই না? সেটার ক্ষেত্রে আমরা আগে উপবৃত্তের কেন্দ্রটা বের করতে হবে, কারণ কেন্দ্র ছাড়া তো আমরা ডিফাইন করতে পারবো না যে হচ্ছে উপবৃত্তটার শেপটা কীরকম হবে। ওকে, যে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার দিয়ে আসবে নাকি শুধু এক্স স্কোয়ার দিয়ে আসবে, এই জন্য কেন্দ্রটা আগে ডিফাইন করে ফেলতে হবে। আর সেটা ডিফাইন করার জন্য এখন আমরা আগে কেন্দ্রটা বের করে নিব। দেখো, কেন্দ্রটা বের করার সিস্টেমটা তো আশা করি সবাই জানো। সেটা হচ্ছে যে এই যে উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাই না? তো ধরি, ওই যে এখানে ধরি না, এখানে উপবৃত্তটির কেন্দ্র, এখানে উপবৃত্তটির, আচ্ছা, উপবৃত্তটির কেন্দ্র, সেই কেন্দ্র কত যাবে? এই যে
প্লাস এই যে এক্স এর মান দুইটা যোগফল -2/2, 0 + 0/2, তাই না? বা ও অফ কত আসতেছে 0,0। তো যেহেতু কেন্দ্র 0,0 চলে আসছে এবং এই জায়গায় একই সাথে এক্স অক্ষের উপর হচ্ছে উপকেন্দ্র দুটো অবস্থিত, অর্থাৎ এইটা বলা যায় যে এই উপবৃত্তের বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ। এগুলোর বেসিক আমরা লাইভ 9-এ শেষ করছিলাম, তাই না? যারা লাইভ 9টা দেখো নাই তারা কি করবা, লাইভ 9টা একটু দেখার চেষ্টা করবা, দেখে শেষ করার চেষ্টা করবা। ওকে, তো তাহলে এবার লিখে নিই ধরি উপবৃত্তটির সমীকরণ। লক্ষ্য করো, ধরি উপবৃত্তটির সমীকরণ। আচ্ছা, উপবৃত্তটির সমীকরণ এখানে কি লিখতে পারি, x² + y² + b² = 1, তাই না? এটা লিখে রাখলাম। নর্মালি আমরা সবসময় অঙ্কের লাইনটা ফলো করি, সেই জন্য এই জিনিসটা আমরা এখনও লিখে রাখলাম। তো এই লেখার পর যেখানে a greater b, ওকে, এটা কিন্তু বুঝে রাখতে হবে। x², এই যে এই শর্তটা লেখার পর এখানে কি আসছে, a greater b, এই জিনিসটা চলে আসছে। এবার কথা হচ্ছে এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই যে p বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত, এটাকে ধরো যে 1 নং উপবৃত্ত দিলাম। ওকে, যে এখানে লক্ষ্য করো, আমি লিখে দিচ্ছি ডিটেলসে এগুলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসে, অ্যান্ড এই অঙ্কটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা, তো এখানে p বিন্দুটি 1 নং, এভাবে লিখবা, 1 নং উপবৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, তো 1 নং উপবৃত্তের উপর যেহেতু অবস্থিত, তার মানে p বিন্দু দ্বারা এই যে আমাদের SP + S'(p) = হচ্ছে 2a, এই শর্তটা এখানে ফুলফিল হবে। ওকে, আচ্ছা, তাহলে সুতরাং SP + S'(p) = হচ্ছে 2a। এখানে 2a কেন আসলো, ওই যে এখান থেকে দেখছো a greater b, অর্থাৎ বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, x অক্ষের কন্ডিশনে এখানে a আছে, অর্থাৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। এগুলো কিন্তু আমরা বেসিক শেষ করছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এবার কথা হচ্ছে এই যে SP + S'(p) = 2a, এটা লেখার পর এবার SP কন্ডিশনে আসি। s হচ্ছে এটা, p হচ্ছে এটা, এই বিন্দু দুইটা দূরত্ব √ কি আসবে দেখো, যে -2 + 3/2 হোল স্কয়ার প্লাস p, এই যে কি হবে 0 - √15/2 হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে SP দূরত্ব প্লাস S'(p) হবে কত, এই যে S' হতে এই p বিন্দু প্লাস হচ্ছে আমাদের দেখো আমি নিচে লিখি √ আচ্ছা, √ যেটা হচ্ছে এখানে দেখো, ওকে, √ S'(p) -2 S'(p) 2 - 3/2 হোল স্কয়ার প্লাস 0 -√15/2 হোল স্কয়ার। ওকে, S'(p) = হচ্ছে 2a। ওকে ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আমরা এইটুকু পর্যন্ত কিন্তু চলে আসলাম, এবং এই সমীকরণে অজানা রাশি আছে শুধুমাত্র 2a। ক্যালকুলেশন করলে 100% শিওর থাকো এখানে 2 এর ভ্যালু চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু উপরের লাইনগুলো মুছতেছি। দেখো এখানে এই পর্যন্ত আসলাম, লেখার পর এবার উপরের লাইনগুলো মুছতেছি। 6-এর C নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো উপরের লাইনগুলো মুছলে এখানে দেখো লসাগু করতে হবে, করে স্কয়ার করতে হবে, এখানে লসাগু করতে হবে, করে স্কয়ার করতে হবে, তাই না? তারপর তার উপর √ আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা √ দিয়ে দেখো -4 + 3, এখানে হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে ওকে, -4 + 3 কত আসে, -1 1/2 স্কয়ার মানে আসবে 1/4 প্লাস দেখো এই যে মাইনাসটা কিন্তু স্কয়ার কারণে বাদ হয়ে যাবে 15/4 প্লাস 15/4 √ দিয়ে। ওকে, প্লাস √ এখানে কি আসে দেখো, 2 × 4 4 - 3 কত হয় 1, তা 1-এর থেকে 1/2 আছে স্কয়ার, তার হচ্ছে কত 1/4 প্লাস এখানে কত আসে, এই যে 15/4 আসে, তাই না? 15/4 লিখলা = হচ্ছে এই যে 2a আসে, 2a। ওকে, তো আমরা কিন্তু এখানে মোটামুটি ক্যালকুলেশন পার্টের অনেকটুকু বিস্তৃত অংশ পর্যন্ত শেষ করে ফেললাম, চলে আসলো। এরপর কি হবে, এরপর এখানে লসাগু হবে, তাই না? যে 1/4 + 15/4 ক্যালকুলেশন করলে কি হয় দেখো, যে 4 লসাগু 4 এই যে 1 + 15 কত হয় 16, তাই না? আচ্ছা, প্লাস এখানে কত হয় 1 + 15 4 লসাগু করলে উপরে হয় 16। ওকে, = হচ্ছে 2a। ওকে, তো দেখো 4 দ্বারা কাটলে এখানে 4 হয়, 4 দ্বারা কাটলে 4 হয়, হয়ে গেল। আচ্ছা, হয়ে যাওয়ার পর তারপরে অংশটুকু দেখো আমি একটু মুছে ফেলতেছি এখানে, আশা করি বুঝতে পারতেছো। ওকে, তো এই জায়গায় √4 সমান হচ্ছে 2, রিপিট করি √4 সমান 2, √4 সমান 2 = হচ্ছে 2a, অর্থাৎ এখানে কি আসে 2a = 4, সুতরাং a = 2। ওকে, সুতরাং a = 2, এর ভ্যালু 2 চলে আসছে। 2 চলে আসার পর এখন হচ্ছে আমরা ওকে পরের অংশটুকুতে যাচ্ছি। দেখো রিপিট করি, আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, এইটুকু পর্যন্ত বুঝতে না পারলে আমাকে বলো। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই।
আচ্ছা, ওকে, মাশাআল্লাহ আজকে অনেকে একসাথে লাইভে আছি। ওকে, এবার দেখো তাহলে আমাদের এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে, তাই না? এর ভ্যালু যেহেতু বের হয়ে গেছে, এর ভ্যালু আসছে 2। এবার হচ্ছে আমাদের সমীকরণে বি এর ভ্যালুটা ইউজ করতে হবে। ওকে, সো বি এর ভ্যালু ইউজ করার জন্য আমাদের এখানে কিন্তু ডাটা ছিল একটা। সেই ডাটাটা কি ছিল? যে উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক ছিল, আমি একটু আবার লিখি জিনিসটা দেখি। উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক ছিল 2,0, আর হচ্ছে এস, এই যে এস প্রাইমের স্থানাঙ্ক ছিল এটা, আর এস এর স্থানাঙ্ক হচ্ছে -2,0। ওকে, তো এইসব কন্ডিশনে সব সময় কিন্তু নিয়ম একটা, ঠিক আছে? সেটা হচ্ছে কি যে এখানে দেখো তুমি বুঝতে পারতেছো যে এর মান চলে আসছে, বি এর মান লাগবে। আর সেই বি এর মান বের করার জন্য উৎকেন্দ্রিকতার একটা হেল্প নিয়ে এখানে যে ডাটাটা দেওয়া আছে এই ডাটার একটা সুবিধা নিতে হবে। কিভাবে সুবিধা নিবে একটু দেখো। সেটা হচ্ছে উপকেন্দ্র এস, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু নর্মালি কি ছিল? যে +-AE,0, তাই না? এই বেসিকগুলো তো জানি। উপকেন্দ্রের স্থানাঙ্ক নর্মালি ছিল +-AE,0। তো এবার কথা হচ্ছে এই যে AE,0 ছিল, সেখান থেকে আসলে কি পাচ্ছিলাম দেখো, এস এর স্থানাঙ্ক ছিল AE,0 আর এস প্রাইমের স্থানাঙ্ক ছিল -AE,0, অর্থাৎ এই দূরত্ব হচ্ছে এই দূরত্ব এই, কিন্তু কথা হচ্ছে এখানে এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, মানে ডিরেকশনের জন্য এখানে মাইনাস আসছে। বাট যখন দূরত্ব হিসেব করবা তখন কি হবে? এই প্লাস এই, টোটালি উপকেন্দ্র দুটোর দূরত্ব কত হবে? 2AE। ওকে, অর্থাৎ সেই শর্তটা আমরা এখানে ইউজ করব যে এখানে এই যে এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2AE। ওকে, যেখানে এস প্রাইমের স্থানাঙ্ক দিয়ে হচ্ছে এই যে দূরত্ব, সেই দূরত্বের একটা ইউটিলাইজেশনে যাব, ঠিক আছে? এটা কিন্তু একটা টেকনিক, যে অঙ্কটা এরপরে কিভাবে করব সেটা বোঝার জন্য। তো এস প্রাইমের শর্তে এখানে দেখো √() কি হয়? যে 2 + 2 হোল স্কোয়ার প্লাস 0 -0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2AE। আচ্ছা, এর ভ্যালু কত পাইছি? এর ভ্যালু হচ্ছে 2 পাইছি, সেজন্য 2 ইন্টু ই দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো 2 দুগুণে 2 4, 4 স্কোয়ার মানে 16। ওকে, তো √16 করলে কত হয়? 4 হবে। 4 ইকুয়াল টু হচ্ছে এই যে 2 দুগুণে 4, 4 ইন্টু ই, 4 কাটা যায়। আচ্ছা, ওকে, তো এই জায়গায় আচ্ছা, ওকে, এর ভ্যালু নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আমরা এখানে এর ভ্যালু বের করার সময় একটু ভুল করছিলাম, 2/3। এর ভ্যালু বের করার সময় একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে স্থানাঙ্ক লিখতে গিয়ে পি বিন্দু স্থানাঙ্ক 2/3 ছিল। আচ্ছা, ওকে, তো এই জায়গায় হচ্ছে আমি একটু কারেকশন করে দিই। দেখো এখানে আমার কাছে জিনিস যেটা আছে, এই জায়গায় কারেকশন করে দিই। এই পাশে হচ্ছে ভুল হয়েছিল, এই পাশে হচ্ছে ভুল ছিল, এই পাশে হবে এই যে এখানে ছিল, আমি কারেকশনটা করে দিচ্ছি। দেখো 49/4 প্লাস 15/4 এটা হবে, অ্যান্ড এই জায়গায় হবে 64/4। ওকে, ক্যালকুলেশন করলে এটা আসবে। তো এই জায়গায় থাকবে 4, আমি লিখতে ওই সময় ভুল করছিলাম, এই ক্যালকুলেশনটা একটু দেখে নিবা আবার। তাহলে এখানে থাকবে 6, এর ভ্যালু আসবে 3। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশনে ভুল আসছে। এবার কথা হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে এর ভ্যালু আসতেছে 3। ওকে, তাহলে এবার দেখো এখানে কি আসে, 2 দুগুণে 4 আর স্কোয়ার রুট বাদ যাবে, তাহলে 4 ইকুয়াল টু আসছে 2 ইন্টু 3 ইন্টু ই, 2 দুগুণে 4, সুতরাং ইকুয়াল টু আসছে 2/3। ওকে, ইকুয়াল টু আসতেছে 2/3। ওকে, এখানে এই পার্টটুকুতে ওই সময় দূরত্ব হিসাব লিখতে একটু ভুল করছিলাম, এটা হচ্ছে কারেকশন করে নিবা। আসলে দেখো ই এর ভ্যালু কিন্তু চলে আসছে আমাদের ডাটা হিসেবে, শুধুমাত্র এখন বি এর ভ্যালু জানা নাই। তো সেই বি এর ভ্যালু জানবো। এ এর ভ্যালু আসছে 3, ই এর ভ্যালু আসছে 2/3। ওকে, এইটুকু একটু চেক করে নিবা আবার। এবার কথা হচ্ছে বি এর ভ্যালুটা বের করব। তো সেই বি এর ভ্যালু বের করার জন্য লক্ষ্য করো, উৎকেন্দ্রিকতার যে সমীকরণটা আছে এই সমীকরণটা ইউজ করবো। কিভাবে দেখো, যে আবার দিয়ে লিখি, আবার এই যে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কি হবে, নিচে বড়টা উপরে হচ্ছে ছোটটা, তাই না? যে ই ইকুয়াল টু √() ছিল, তাহলে ই স্কোয়ার সমান √() বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেল। তারপর কি আসে দেখো, ই স্কোয়ারের কন্ডিশনে 4/9 হবে, 4/9 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার এর মান হচ্ছে 3, এ স্কোয়ার করলে আসবে 9। আচ্ছা, তাহলে দেখো বি স্কোয়ার বাই 9 এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 4/9। ওকে, 1 মাইনাস 4/9 হয়, তাহলে 9 মাইনাস 4 কত হয়? 5/9, তাই না? যেখানে 9 কাটা যায়, সুতরাং বি স্কোয়ার সমান আসতেছে কত? 5। বি স্কোয়ার সমান আসতেছে কত বলো? 5 আসতেছে। ওকে, 9 এভাবে না কেটে এরপর লাইন ডিরেক্টলি লিখে দিলাম, বি স্কোয়ার সমান আসতেছে আমাদের 5। তাহলে দেখো এখানে এ স্কোয়ার এর ভ্যালু পেয়ে গেলাম, বি স্কোয়ার ভ্যালু পেয়ে গেলাম।
ওকে, তাহলে এবার ঝামেলা শেষ। এবার হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে মান বসাবো। আমি উপরেরটা মুছে ফেললাম। ওকে, তো এবার দেখো 1 নম্বর সমীকরণে এ স্কোয়ার, এই যে এ এবং বি স্কোয়ারের মান বসাইলে যেটা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 3, স্কোয়ার করলে হচ্ছে 9, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে হচ্ছে 5, ওকে, ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের এই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। ওকে, একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল, অ্যান্ড ক্যালকুলেশনটা কয়েকবার করবা, তাহলে জিনিসটা প্র্যাকটিসে থেকে যাবে বা ভুল হবে না। আচ্ছা, ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই অঙ্কটা শেষ করলাম 6-এর সি নাম্বার কোয়েশ্চেন। 6-এর সি নাম্বার কোয়েশ্চেনটা শেষ করার পর এবার হচ্ছে একই নিয়মে 6-এর ডি নাম্বার কোয়েশ্চেনটা আছে। আচ্ছা, তো 6-এর ডি নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু শর্টলি আবার একই কথা বলে দিই। কোয়েশ্চেনটা যেটা বলা আছে দেখো, 6-এর ডি নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন একটা উপবৃত্ত, এই উপবৃত্তের উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক প্লাস মাইনাস 2,0। ওকে, উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 2,0 এবং 6-এর ডি নম্বর কোয়েশ্চেন, কিন্তু আবার রিপিট করি 6-এর ডি নম্বর কোয়েশ্চেন, এবং যেটা বলা আছে যে এই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8। ওকে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8। এখন লক্ষ্য করে এখানে যেহেতু উপকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ডেফিনেটলি উপকেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, ডেফিনেটলি কি ঘটবে বলো, যে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই শর্তে বৃহৎ অক্ষ হবে এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ হবে ওয়াই অক্ষ, এই জিনিসটা হচ্ছে কথা। অ্যান্ড বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, তাই না? তাহলে এখানে ধরি এই ক্যালকুলেশনে যে ধরি উপবৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে এ গ্রেটার দেন বি, এই শর্ত আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2a সমান, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমান 8 দিচ্ছে, অর্থাৎ 2a সমান 8, সুতরাং এ সমান চলে আসছে কত, 4। ওকে, এ সমান কিন্তু 4 চলে আসছে। আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 2,0, অর্থাৎ একটা উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক তুমি যদি প্লাস 2,0 ধরো, আর একটা উপকেন্দ্র এস প্রাইম ইকুয়াল হবে মাইনাস 2,0। তো এই শর্তে প্লাস মাইনাস 2,0 শর্ত আসে। তো ওই যে আরেকটা শর্ত ইউজ করব, যে আবার বা এবং এই আগের অঙ্কের মতো, এবং 2ae ইকুয়াল টু হচ্ছে এই যে 2 এবং 2, তাই না? এখানে কত আসবে, দূরত্ব 4। ঠিক আছে, এটা বুঝছো কথাটা বলো, কারণ এক্স অক্ষের দিকে 2 যে মূল বিন্দু থেকে এখানে 2 একক, আর বাম পাশের 2 একক, ডান পাশের 2 একক, টোটাল দূরত্ব কত হবে, 4 একক হবে, তাই না? অথবা এস এস প্রাইম দূরত্বের সূত্র দিয়ে বের করে নিবা, আগের অঙ্কটা বের করছিলাম আমরা। তো এটার সাথে এটা কাটাকাটি করলে 2 হয়, বা এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4e ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? তো 2 হয়, সুতরাং ই সমান কত আসতেছে, হাফ আসতেছে, তাই না? ই সমান যেহেতু হাফ আসতেছে, সেই ই এর মান এবং এ এর মান যেহেতু জানা আছে, আমাদের টার্গেট হচ্ছে এ এবং বি এর মান বের করা। ই এর মান তুমি জানো, এ এর মান বের হয়ে গেছে, অর্থাৎ বি এর মান অটোমেটিক সূত্র দিয়ে জানবো, তাই না? যে আবার ওকে, যে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এ বড়, এ স্কোয়ার, বি ছোট, তাই না? এটা কিন্তু আরেকটা ফর্মেট আছে সূত্রের, আমি সেটা দেখাচ্ছি না। আমরা যত কম সূত্র মুখস্থ করে অঙ্কটা করতে পারি। তাহলে ই স্কোয়ার সমান কত আসবে, 1/4, আর এই 1টাকে এই পাশে নিয়ে আসলে -1 ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে 16, আর বি স্কোয়ার সমান তো বি স্কোয়ার আছে। তো এরপর কি হবে লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে এখানে আসবে -3/4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই 16, তাই না? তো মাইনাস মাইনাস কাটা যায়, 4×4 16, তাহলে বি স্কোয়ার সমান কত আসবে, 3×4 12, তাই না? তো বি স্কোয়ার মান কিন্তু পেয়ে গেছি। ওকে, তাহলে আর এ স্কোয়ার মান কিন্তু 16, অর্থাৎ 4 পেয়ে গেলাম এর মান, অর্থাৎ এ স্কোয়ার মান হচ্ছে 16, বি স্কোয়ার মান 12। ওকে, আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট। আমরা যে কাজটা করব, যে এই যে 1 নং সমীকরণ যেটা দিছিলাম, সুতরাং লাস্টের লাইন, সুতরাং উপবৃত্তটির সমীকরণ সেটা কি আসবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান হচ্ছে 4, স্কোয়ার করলে 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মান হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 1, এন্ড এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের আজকে কিন্তু লাইভ 10 চলতেছে। এর আগের লাইভগুলোতে এর আগের অংশের বেসিকগুলো বা ম্যাথগুলো আমরা করেছিলাম। এটা ছিল কেতাবুদ্দিন স্যারের বইয়ের 6-এর ডি নম্বর কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 6-এর ডি নম্বর কোয়েশ্চেন পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, 6-এর ডি নম্বর কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেলে, ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 6-এর ই নম্বর কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলি। 6-এর ই নম্বর কোয়েশ্চেন, আচ্ছা, তো 6-এর ই নম্বর কোয়েশ্চেনটাও খুব সহজ একটা কোয়েশ্চেন। আমি একটু মুছে ফেলতেছি জিনিসগুলা। 6-এর ই নম্বর কোয়েশ্চেনটাতে যাচ্ছি, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে যদি না বুঝো জিনিসটা আবার একটু লাইভটা দেখবা, তাহলে অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 6-এর ই নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, 6-এর ই নম্বর কোয়েশ্চেন যেটা বলা আছে, লক্ষ্য করো যে উপবৃত্তের প্রধান অক্ষ দুটো হচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এটাকে ধরে নিতে হবে। আচ্ছা, এটাকে ধরে নিয়ে একটা উপবৃত্তের সমীকরণ বের করতে হবে, যে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, একটা হচ্ছে এস যদি বলি 0,4, আর একটা হচ্ছে এস প্রাইম 0,-4, আর উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু হচ্ছে 4/5। ওকে, তো এই হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং হচ্ছে উৎকেন্দ্রিকতা নিয়ে কথা। তো এই ক্ষেত্রে যে ধরি
উপবৃত্তটির কেন্দ্র সেটা নিয়ে আমরা একটা লাইন লিখে নিতে হবে। উপবৃত্তটির কেন্দ্র কেন্দ্র কত হবে 0+0/2 4-4/2 তাই না, বা ও অফ 0,0। অ্যান্ড এই জায়গায় হচ্ছে এই কেন্দ্রের ব্যাপারটা আমরা একটু সবসময় এনশিওর করে রাখবো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে কেন্দ্রের লাইনটা লেখার পর আমাদের এখানে দেখো উপকেন্দ্র দুইটা কোন অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাই না। তো ধরি উপবৃত্তটির সমীকরণ কি হবে, x²/a² প্লাস y²/b² = 1। যেহেতু উপকেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এখানে বৃহৎ অক্ষ কিন্তু ওয়াই অক্ষ হবে, তাই না। তো সেই কন্ডিশনে বি এর মানটা বড় হবে, অর্থাৎ b > a, এটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, লিখে দিলাম। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে এই ডাটার উপর বেসড করে এবার হচ্ছে আমাদের পরের অংশটুকু কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার লক্ষ্য করে এখানে হচ্ছে আমাদের এই যে উপবৃত্তটা যখন এরকম শেপের হবে এস প্রাইম, তখন কিন্তু স্থানাঙ্ক হয় 0,b 0,-b, এটা কিন্তু বেসিক, তাই না। তো এই দূরত্ব বিই অর্থাৎ এস প্রাইম সমান কিন্তু 2be হয়, তাই না। যে এখানে এস প্রাইম এই যে ওয়াই অক্ষের কন্ডিশনে যখন হবে বৃহৎ অক্ষ ইকুয়াল হচ্ছে 2be। ওকে, এবার কথা হচ্ছে দেখো উপরে হচ্ছে 0,4, নিচে হচ্ছে 0,-4, তাই না। যে 0,4 আর এটা যদি 0,-4 হয়, বেসিকগুলো বুঝো, এটা 4 একক, এটা 4 একক, উপরের দূরত্ব প্লাস নিচের দূরত্ব মাইনাস, এই ডিরেকশনের কারণে উপরেরটাতে প্লাস নিচেরটাকে মাইনাস আসছে। বাট যখন তুমি দূরত্ব হিসাব করবা তখন কিন্তু আমাদের 4+4 8 একক নির্দেশ করবো, অর্থাৎ এখানে এস প্রাইম দূরত্ব কিন্তু 8 হবে। তো ডিরেক্টলি লিখে দিচ্ছি, বা 8 = হচ্ছে 2be। আচ্ছা, ই এর ভ্যালু এখানে কত দেওয়া আছে 4/5, আমি বসাই দিলাম মানগুলো ইন্টু 4/5। ওকে, তাহলে দেখো 8, এখানে 2 দুগুণে 4 দুগুণে 8 কাটা গেল, তাহলে বি সমান আসলো কত, কোনাকুনি গুণ করলে 5 চলে আসছে। তো দেখো এখানে কিন্তু আমাদের এইরকম ফরম্যাট ফলো করে বি এর মান চলে আসতেছে বা এ এর মান চলে আসতেছে, যে কোনো একটা ভ্যালু চলে আসতেছে, সেটা আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পর এই যে চলে আসলো, তারপরে হচ্ছে অলওয়েজ কি করব, উৎকেন্দ্রিকতার শর্ত ইউজ করে অপর রাশি যেটা এ আসছে সেটার মান বের করে ফেলবো, তাই না। যে এবং লক্ষ্য করো, এবং ই² সমান হচ্ছে 1 - বি কিন্তু বড়, তাহলে বি² নিচে a² উপরে, তাই না। যে বি যেহেতু বড়টা নিচে ছোটটা উপরে, এভাবে হিসাবটা মিলে রাখবা। তাহলে ই² সমান কত আসবে, ই সমান হচ্ছে কত 4/5, ই² সমান হবে 16/25। আচ্ছা, এই 1টা বাম পাশে আসলে -1 - বি² সমান হচ্ছে 25, আর a² তো উপরে আছে, তাহলে এবার হিসাব মিলাও, 25 লসাগু, 16 - 25 উপরে কত হবে 9 হবে, -a² আর নিচে হচ্ছে কত 25, তাই না। আর এখানে কিন্তু -9 হবে, মাইনাস কাটা যায়, তাহলে সুতরাং a² সমান কিন্তু পাইছি কত 9, বি পাইছি সমান 16 5। তাহলে 1 নং সমীকরণে এ এবং বি এর মান যদি বসাই, ওকে, এটা কিন্তু 1 নং সমীকরণ দিলাম, তাহলে কি হবে, x² মান হচ্ছে 9, y² / b², বি এর মান 5, b² সমান হচ্ছে 25 = হচ্ছে 1। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের 6-এর ই নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো এর মধ্যে যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে হচ্ছে কি করবা, যে হচ্ছে একটা কমেন্টে আমাকে দ্রুত জানাও, অনেকক্ষণ ধরে কমেন্ট চেক করতেছি না, একটা কমেন্টে দ্রুত জানাও যে 6-এর সিরিজটা আমরা শেষ করলাম। ওকে, অল্প কতক্ষণের মধ্যে 3টা ম্যাট টানা শেষ করলাম, একটু দ্রুত কমেন্টে জানাও, আমি দেখি এর মধ্যে কোনো সমস্যা অ্যারাইজ করতেছে কিনা। আচ্ছা, ওকে, একটু দ্রুত কমেন্টে জানাও যে হচ্ছে আমাদের এখানে লাইভ দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা আদার্স কোনো প্রবলেম অ্যারাইজ করতেছে কিনা। আচ্ছা, তো এবার কথা হচ্ছে কমেন্টে
ওকে, বুঝতে পারছি, বাকিটা একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, এস এস প্রাইম হচ্ছে 8 কেন, সেটা হচ্ছে ডিরেক্টলি দূরত্ব বের করে নিবা। এস এস প্রাইম, এস প্রাইম ডিরেক্টলি সূত্র দিয়ে দুই নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের সূত্র দিয়ে করে ফেলো, তাহলে ডিরেক্টলি চলে আসবে। ওকে, কিভাবে আসবে দেখো, 0 - 0 হোল স্কোয়ার বাদ হয়ে যাবে, রুট ওভার কিন্তু আছে, আর হচ্ছে 4 মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 4 + 4 হোল স্কোয়ার, মানে 4 + 4 8, 8 a স্কোয়ার, আর রুট ওভারটা স্কোয়ারের জন্য বাদ হয়ে গেল, তাহলে থাকতেছে 8। ওকে, তো এইভাবে আমাদের দূরত্বের এই হিসাবটা আসে। আচ্ছা, বাকিরা দেখো, বাকিরা বলো যে কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্টে আমাকে জানাও যে হচ্ছে বুঝতে পারছো কিনা পুরোটা। ওকে, তো এই অঙ্কের ক্ষেত্রে আবারও রিপিট করি, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি, যে হচ্ছে উপকেন্দ্র যে দুটো দেওয়া আছে, সেই উপকেন্দ্র দিয়ে কেন্দ্রের মাঝখানে যে স্থানাঙ্ক সেটা বের করে ফেললাম। ওকে, তো কেন্দ্রের স্থানাঙ্ক বের করে তারপর হচ্ছে ধরে নিলাম যে বৃত্তটার সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। ওকে, এটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এই কন্ডিশনে আমাদের যেহেতু উপকেন্দ্র দুইটা y অক্ষের উপর অবস্থিত, এই কারণে বৃহৎ অক্ষ হবে y অক্ষ, মানে হচ্ছে y এর নিচে যে b বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, সেই বিটা বড় হবে, a ছোট হবে। আচ্ছা, এটা ছিল প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই যে আমাদের উপকেন্দ্র দুটো দিল, এই উপকেন্দ্র দুটার শর্তে উপকেন্দ্র দুটার দূরত্ব হচ্ছে 2be, তাই না, y অক্ষের কন্ডিশনে। এগুলো কিন্তু বেসিক আমরা পড়াইছিলাম। ওকে, আগের লাইভগুলো যারা আগের লাইভগুলো দেখো নাই, তাদের কিন্তু এটা ডিরেক্টলি দেখতে বুঝতে সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো আগের লাইভগুলোর জন্য দেখতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে এস এস প্রাইম ইকুয়াল টু আসতেছে 2be। আচ্ছা, তো 2be আসার পর এই কন্ডিশনে বি এর মান 5 পেয়ে গেছি, আর বি এর মান এবং ই এর মান দেওয়া আছে। এই সব শর্তে সবসময় কি করব, উৎকেন্দ্রিকতার সূত্রটা ফলো করে অপর ডাটা যেটা আছে এ এর মান সেটা বের করে ফেলবো। সো এর মান তো বের করে ফেললাম, তাহলে এ এবং বি এর মান মূল সমীকরণে বসালাম, আমাদের অ্যান্সার চলে আসছে।